এক ভণ্ড পীরের মুরিদ স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু, আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি এও দেখতেছে পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে, মুরিদ মধু চুষতেছে, আর মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, সে গু খাইতেছে আর গু খাইতেছে। তার তরিকে হর চেপে সে সালে কায়দ খায়রে উস্ত, দর তরিকে হর চেপে সে সালে কায়দ খায়রে উস্ত, দর से राते मुस्तकीम दिल का से गुमराह नीस्त, दर से राते मुस्तकीम दिल का से गुमराह नीस्त। তো বান্দা তথা মূর্খতার যুগ। বোঝা গেছে যে সব কিছুর গোড়াই হলো মূর্খতা। তাই তাকে সর্বপ্রথম এলেম দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন। এলেমের মাধ্যমে মূর্খতা দূর হবে। মূর্খতা দূর হলে জিনা, জুলুম, মদ, জুয়া, মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাকে যে এলেম দিলেন সেটা কোন এলেম? হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম এলেমের কথাই অবতীর্ণ হলো, ইকরা বিস্মি রব্বিক, পড়ুন আপনার পালনকর্তার নামে। যে পড়া পালনকর্তার নামে হয় এটা এলেম। পালনকর্তার নামে যে পড়া হয় না এটা এলেম নয়। তাই দেখা গেছে মাদ্রাসার যে কোনো একটি কিতাব, যে কোনো বই শুরুতেই লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, পালনকর্তার নামেই শুরু হয়। যেদিন সবক উদ্বোধন হয় ওই দিনও সর্বপ্রথম পড়া হয় রব্বি জিদনি ইলমা, ও আমার পালনকর্তা আমার এলেম বাড়াইয়ে দিন। আর যে সমস্ত লেখাপড়া পালনকর্তার নামে হয় না, অন্য লাইনের যে কোনো বই পুস্তক খুলে দেখবেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। এদের ক্লাস উদ্বোধন রব্বি জিদনি ইলমা দিয়ে হয় না। বোঝা গেছে ওটা এলেম নয়। এই এলেম যাদেরকে দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। আমাদের দেহের কিছু অঙ্গের দিকে তাকাইলে সহজে বুঝতে পারব এলেম এবং আলেমের মর্যাদা কেমন। ছোট্ট একটি শিশুকে যখন মক্তবে পাঠানো হয়, মক্তবের শিক্ষক তাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনান। প্রথমে ওস্তাদের জবান থেকে শুনে শুনে এই ছেলের কান আলেম হয়। আমাদের দেহের অঙ্গসমূহের মধ্যে প্রথম আলেম হলো কান। আল্লাহ পাক চাইলে এই কান আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, ওখান দিয়ে আমরা শুনতাম। কিন্তু দেহের নিম্নাংশে না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন কেন? নিম্নাংশে দিলে কান নামক আলেমের ইজ্জত রক্ষা হবে না। ইজ্জত রক্ষার্থে ঊর্ধ্বাংশে দিলেন। কানের ভিতরে একটি পাতলা পর্দা আছে, ওটা দিয়ে আমরা শুনি। বাস্তব আলেম হলো সেই পর্দাটি। আল্লাহ পাক চাইলে এই পর্দা কানের বাইরেও ফিট করতে পারতেন, ওখান দিয়ে শুনতাম। কিন্তু সেখানে ফিট না করে এত ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কেন? কানের বাইরে ফিট করলে সহজে খোঁচাখাচি লাগতে পারে, আলেমের ডিস্টার্ব হবে। এত ভিতরে ফিট করলেন যেখানে আঙ্গুলের মাথাও পৌঁছে না, যাতে সহজে খোঁচাখাচি না লাগে, আলেমের ডিস্টার্ব না হয়, সংরক্ষিত এলাকায় থাকার ব্যবস্থা করে দিলেন। এর পাশাপাশি আমরা যখন ঘুমাই কানের দুয়ার জানালা বন্ধ করা হয় না। এই সুযোগে পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি কানের ভিতরে ঢুকে বাসা বাড়িও বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত না কেউ পত্রপত্রিকায় দেখেছেন, না কারো কাছে শুনেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা বাসা বানিয়ে ফেলেছে। শোনেননি। কেন? আমার আল্লাহ কানের দুয়ারে একজন ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, যে ভিতরে একজন আলেম আছে, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে তুমি হেফাজত করবে, পাহারাদারি করবে। এই ধরনের ফেরেশতাদেরকে শরীয়তের পরিভাষায় হাফাজা বলা হয়, দেহরক্ষী। এত ব্যবস্থাপনা কেন? আলেমের ইজ্জত রক্ষার্থে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই ছেলেটি
ওস্তাদের জবান থেকে শোনার পর এখন নিজের জবান আর জিহ্বা ব্যবহার করে আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে। দ্বিতীয় পর্যায়ে আলেম হয় তার জিহ্বা। আল্লাহ পাক চাইলে এই জিহ্বা হাঁটুতে দিতে পারতেন, নলাতে দিতে পারতেন, টাকনুতে দিতে পারতেন, ওখান দিয়ে আমরা শুনতাম। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন কেন? আলেমের ইজ্জত রক্ষা করলেন। করলেন তো করলেন। জিহ্বা নামক আলেমের থাকার ব্যবস্থা করলেন একটি সংরক্ষিত ঘরের ভিতরে, এবং ঘরের দুয়ারে গেটের ব্যবস্থা, দুইটি ঠোঁট বন্ধ করলে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না। এর পাশাপাশি জিহ্বা নামক আলেমের হেফাজতের লক্ষ্যে তার চতুর্দিকে 32 জন পুলিশ দাঁড় করাই রেখে দিলেন। এই 32 জন পুলিশ যখন দুই সারি একত্রিত হয়, বাইরের কোনো শত্রু সহজে জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারে না। এত হেফাজত কেন? সে একজন আলেম। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দেয়া হয়েছে মর্যাদা অনেক বেশি। এখানে কেউ প্রশ্ন করতে পারে, যদি এই 32 জন পুলিশ জিহ্বা নামক আলেমের হেফাজতের জন্য নিয়োজিত থাকে, তাহলে আবার মাঝে মধ্যে কামড় মারে কেন? আমাদের দেশেও তো পুলিশ আছে। পুলিশের মূল উদ্দেশ্য কি? জনগণকে ডান্ডা লাগানো না সেবা করা? সেবা করা। তাই বিভিন্ন জায়গায় থানার সামনে এখন বড় বড় বোর্ডে লেখা আছে পুলিশ জনগণের বন্ধু। উদ্দেশ্য সেবা। এরপরও কিন্তু মাঝে মধ্যে ডান্ডাও লাগায়। কখন লাগায়? যখন জনগণ সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তখন জীব যখন তার সীমা ছেড়ে বেরিয়ে আসে, তখন এই পুলিশ সতর্ক করে জানায়, আপনার জায়গা তো আরো ভিতরে সংরক্ষিত এলাকায়, বেরিয়ে এসেছেন কেন? কামড় পড়ে যায়। উদ্দেশ্য কিন্তু হেফাজত। 3 নম্বরে, এই ছেলেটি এখন নিজে দেখে দেখে পড়তে পারে। এখন আলেম হয় তার চোখ। আল্লাহ পাক চাইলে এই চোখ হাঁটুতে, নলাতে, টাকনুতে দিতে পারতেন, সেখান দিয়ে আমরা দেখতাম। কিন্তু সেখানে দিলে দেহের নিম্নাংশে আলেমের ইজ্জত রক্ষা হবে না, তাই ঊর্ধ্বাংশে দিলেন আলেমের ইজ্জত রক্ষার্থে। এর পাশাপাশি হেফাজত করলেন কি পরিমাণ? 2টি পাতা সৃষ্টি করে দিলেন চোখের বাইরে দিয়ে, বন্ধ করলে বাতাসও ঢুকতে পারে না। কিন্তু চোখের পাতা বন্ধ রাখলে দেখব কিভাবে, চলবো কিভাবে? খুলতে হবে। এই সুযোগে যদি চোখের শত্রু, ময়লা ইত্যাদি ভিতরে ঢুকে পড়ে, আল্লাহ পাক পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন, যে পাপড়িগুলোর মাথা উপরের দিকে বাঁকা, সহজে কোনো ময়লা যাতে ভিতরে ঢুকতে না পারে। এরপরও যদি কোনো পোকামাকড় ভিতরে ঢুকে পড়ে, আল্লাহ পাক অ্যাসিড জাতীয় এক প্রকার পানি চোখের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। এই পোকাগুলোর ভিতরে ঢুকা মাত্র ওই অ্যাসিড জাতীয় পানি তাকে হত্যা করে ফেলে। চোখের ভিতরে কোনো পোকা পড়লে পার্শ্ববর্তী সাথীকে দেখানো হয়, ভাই দেখেন তো ভিতরে কি। এই পোকা বের করে আনে, জিন্দা জীবন দেখেছেন বের করতে? পোকা মারা যায় কেন? তুমি আলেমের ডিস্টার্ব করেছো কেন? তোমার জিন্দা থাকার অধিকার নেই। ওই অ্যাসিড জাতীয় পানি তাকে হত্যা করে ফেলে। এখান থেকে এই কথা পরিষ্কার হয়, যদি কোনো ব্যক্তি আলেমকে আলেম হওয়ার কারণে কটাক্ষ করে, গালি দেয়, বেইজ্জত করে, তারও ঈমান থাকে না, কাফের হয়ে যায়। একজন মানুষ মারা যাওয়া যে কথা, কাফের হওয়া সে কথা। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। ও নবী, মুর্দাকে আপনি শুনাইতে পারবেন না। এখানে মুর্দা মানে কাফের। কাফেরকে শুনাইতে পারবেন। তো কাফের হওয়া আর মুর্দা হওয়া এক কথা। আলেমকে কটাক্ষর কারণে, আলেমকে গালি দেওয়ার কারণে, বেইজ্জত করার কারণে তার ঈমান চলে যায়, কাফের হয়ে যায়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ। তা ব্রেনকে থাকতে দিলেন সকলের উপরে, মাথার ভিতরে মগজ দিলেন তো দিলেন। হেফাজত কি পরিমাণ? এই মগজের উপরে পাতলা একটি আবরণ, এর উপরে হাড়ের ওয়াল, এর উপরে চামড়ার প্লাস্টার, এর উপরে চুলের চাল। যদি কোনো জ্বলন্ত কয়লা কিংবা বরফের টুকরা মাথায় পড়ে, সাথে সাথে তার প্রভাব ব্রেন পর্যন্ত পৌঁছবে না, চুল বাধা দিবে। এরপরও যদি টুকরাটি না সরে, চামড়া বাধা দিবে। এরপরও যদি না সরে,
হাড় বাধা দিবে, এরপরও যদি না সরে পাতলা আবরণ বাধা দিবে। এতক্ষণে টুকরাটি মাথায় থাকার কথা নয়। এত হেফাজত কেন? সে আলেমদের উস্তাদ। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদের ভিতরে শত্রু ঢুকার রাস্তা আছে, ছিদ্র আছে, দুয়ার আছে, কিন্তু এদের ওস্তাদ যে ব্রেন, ওখান পর্যন্ত কোনো শত্রু ঢুকার জন্য কোনো প্রকারের ছিদ্র নেই, রাস্তা নেই, দুয়ার জানালা নেই। এত হেফাজত কেন? সে আলেমদের ওস্তাদ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কান, জিহ্বা, চোখ এবং ব্রেন দেহের এই ঊর্ধ্বাংশের এই অংশের মধ্যেই বসবাস করে। তার মানে এই অংশটি হলো ওলামা বাজার, আলেমদের বস্তি, ওলামা নগর। দেহের একটি হাত কেটে ফেলে দেন, আপনি বাঁচবেন। পা কেটে ফেলে দেন, আপনি বাঁচবেন। যেখানে আলেমগুলো বসবাস করে, কান, জিহ্বা, চোখ, ব্রেন অংশটি কেটে ফেলে দিলে বাঁচার কোনো উপায় নেই, আপনি মারা যাবেন। কেন? আলেমদের বস্তি ধ্বংস হয়ে গেছে, তাই এই দেহ আর টিকবে না। তেমনিভাবে যতদিন যাবৎ দুনিয়াতে আলেম আছে, আলেমদের বস্তি আছে। এই মাদ্রাসাগুলো হলো আলেমদের বস্তি। এখানে আলেম ওলামারা বসবাস করেন, অসংখ্য তালেবুল ইলম বসবাস করেন। মাদ্রাসার সুবাদে দেশ বিদেশের কত আলেমদের এখানে পদাচারণা ঘটে। এটা আলেমদের বস্তি। যতদিন এই বস্তি তথা মাদ্রাসা থাকবে, আল্লাহর নাম জিন্দা থাকবে, দুনিয়া থাকবে। এই বস্তি তথা মাদ্রাসা উঠে যাবে, এই দুনিয়া তখন থাকবে না, কিয়ামত কায়েম হবে। যেমনিভাবে আলেমদের বস্তি আমাদের এই দেহের উপর অংশ, কেটে ফেলে দিলে দেহ বাঁচে না, তেমনিভাবে মাদ্রাসা যদি কোনো সময় উঠে যায়, দুনিয়াতে না থাকে, দুনিয়া বাঁচবে না, কিয়ামত কায়েম হবে। ইজ্জত কি পরিমাণ! যদি কাউকে প্রহার করার অনুমতি ইসলামের শরীয়ত দিয়েও থাকে, চেহারায় আঘাতের অনুমতি কাউকে দেয় না। এমনকি পিতামাতা সন্তান সন্ততির চেহারা আঘাত করতে পারবে না, করলে গুনাহ হবে। স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা অবৈধ। শিক্ষক শিক্ষিকার জন্য ছাত্র ছাত্রীর চেহারায় আঘাত করা অবৈধ, গুনাহের কাজ। কেন? এটা আলেমদের বস্তি, ওলামা নগর। এটার সম্মান অনেক বেশি। কি পরিমাণ বেশি! বুখারী শরীফে একটি হাদিস আছে, বনি ইসরায়েলের এক ব্যক্তি ৯৯ ব্যক্তিকে খুন করে। এরপর তার ভয় ঢোকে, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে? একজন হুজুরের শরণাপন্ন হয় যে, হুজুর, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার জন্য তওবার কোনো রাস্তা আছে? হুজুর ছিল অপরিপক্ব, ছোট হুজুর, নিরাশ করে ফেললেন। তুমি ৯৯ ব্যক্তির খুনি, তোমার আবার কিসের তওবা? ডাকাত দেখলো আমার যখন তওবাই নেই, তো হুজুরকে রেখে কি লাভ? হুজুরকে এক কবে দুটো, ১০০ জন পুরো হইল। কিছুদিন পর আবার ভয় ঢোকে, আমি ১০০ লোকের খুনি, আমার অবস্থা কি হবে? আর একজন হুজুরের শরণাপন্ন হয়। হুজুর ছিলেন আপনাদের মদিনা মসজিদের ইমাম সাহেবের ন্যায়, মাওলানা নাইম সাহেবের ন্যায় বড় বিজ্ঞ। যে দরবারে ক্ষমা চাইতে এসেছে, ওই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। হুজুর আশ্বস্ত করলেন, হ্যাঁ, তুমি যে দরবারে ধন্না দিয়েছ, নৈরাশ্যতার দরবার নয়, এটা রহমতের দরবার। এ দরবার থেকে তো সব সময় ডাকা হয়, বাজ আ, বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, বাজ আ, বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, গর্বাতে লোগ ব্রো বুত পুরুস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। ও আমার ভাগুড়ে গোলাম, যত দূরে ভেগে যাও না কেন, ফিরে আসো। আমি এখনো তোমার অপেক্ষায় আছি। তোমার পিতামাতা তোমাকে যে পরিমাণ ভালো না বাসে, আমি সৃষ্টিকর্তা তোমাকে এর থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। ফিরে আসো। শত সহস্রবারও যদি তওবা ভঙ্গ করো, তারপরও ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। এটা নৈরাশ্যতার দরবার নয়, তোমার তওবাও কবুল হবে। তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে একটি বস্তি দেখা যায়, এই বস্তিটি আলেম ওলামাদের বস্তি, আল্লাহ ওয়ালাদের গ্রাম। ওখানে গিয়ে তওবা করলে তাদের পদধূলির বরকতে তোমার তওবা কবুল হয়ে যাবে।
ডাকাত রওনা করেছে ওই বস্তির দিকে তওবার লক্ষ্যে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে যায়, সে পড়ে গেছে। হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে, হামাগুড়ির শক্তিও শেষ। শেষমেশ তার চেহারা এবং সিনা ওই গ্রামের দিকে ফিরিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এখন এই রূহ নিয়ে দুই দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি আরম্ভ। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলছেন এই লোকটি 100 লোকের খুনি, এখনো আলেমদের বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, অতএব লোকটি জাহান্নামী, তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখব। রহমতের ফেরেশতারা বলছেন লোকটি তো তওবার জন্য রওনা করেছে, আমার আল্লাহ যদি হায়াত দিতেন ওই এলাকায় পৌঁছতো, তওবা করতো, তওবা কবুল হতো। হায়াত দেননি তাই পৌঁছতে পারেনি, অতএব লোকটি জান্নাতি হবে, আমরা তার রূহ নিয়ে ইল্লিজিনে রাখব। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া আরম্ভ। এই কারিশমা বুঝার মতো ক্ষমতা কি আমাদের আছে? আল্লাহ পাক তো দেখতেছেন সব কিছু। তাই বুজুর্গানে দিন বলেন, গোলামে পোকতা কারে সৌদারে রাজ কম তরজো, গোলামে পোকতা কারে সৌরাজে দাহরে কম তরজো, কে কস নকশা দেওয়া নকশায়দ বহকমতি মুই মারা। আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠাইলেন, যাও এদের ঝগড়ার মীমাংসা করে আসো। ফেরেশতা বলেন, আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে? ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা দিয়ে দিলেন। কি ফর্মুলা? ও ডাকাত যেখান থেকে রওনা করেছে ওই বস্তির দিকে, এখান থেকে মাপ দিয়ে তার মৃত্যুর জায়গা পর্যন্ত পৌঁছবে, দেখবে এই রাস্তাটি কত লম্বা। এরপর তার মৃত্যুর জায়গা থেকে মাপ দিয়ে ওই আলেমদের বস্তি পর্যন্ত পৌঁছবে, দেখবে এই রাস্তাটি কত লম্বা। অতঃপর দুই দিকে রাস্তাকে তুলনা করবে, করার পর যদি দেখো পিছনের রাস্তা খাটো, সামনের রাস্তা লম্বা, অর্থ হবে এখনো সে তওবা থেকে দূরে আছে, তখন তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিবে। আর যদি দেখো পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো, অর্থ হবে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ করে দিবে। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছে। বাস্তবে পিছনের রাস্তা খাটো, সামনের রাস্তা লম্বা। ফর্মুলা অনুযায়ী লোকটি জাহান্নামী হবে, আযাবের ফেরেশতারা রূহ নিয়ে সিজ্জিনে রাখবে। আমার আল্লাহ তো রহমান রহিম, দয়ার সাগর। কেমন দয়ার সাগর? কোন বুজুর্গ বলেছেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার, আশাবাদী, ফেলে দিতে পারবে না। যারা নিষ্ঠুর এরা দুয়ার থেকে তাড়িয়ে দেয়, যারা মেহেরবান এরা সিনায় জড়িয়ে ধরে। আমি আশাবাদী, ফেলে দিতে পারবো। রহমানুর রহিম। ফেরেশতা পৌঁছার আগে আগে আমার আল্লাহ তার পিছনের রাস্তাকে হুকুম করলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। আর সামনের রাস্তাকে আদেশ দিলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। হুকুম পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা হয়ে যায়, সামনের রাস্তা খাটো হয়ে যায়। এখন ফেরেশতা এসে মাপ দিতেছেন, কাজ তো হয়ে গেছে। মাপ দিয়ে দেখলেন পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো। আমার আল্লাহর দেয়া ফর্মুলা অনুযায়ী রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে যায়। এখনো কিন্তু বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, বস্তির রাস্তায় উঠেছে মাত্র। রাস্তার বরকতে তার গুনাহ ক্ষমা হয়ে গেছে। তাহলে বস্তির বরকত কি পরিমাণ হবে? হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি তাই বলেছেন, দর তরিকে হরচে পেশে সালে কায়দ খায়রে উস্ত, দর তরিকে হরচে পেশে সালে কায়দ খায়রে উস্ত, দর সে রাতে মুস্তাকিমায় দিল কসে গুমরাহ নিস্ত, দর সে রাতে মুস্তাকিমায় দিল কসে গুমরাহ নিস্ত। তো বান্দা, গন্তব্যে পৌঁছার মতো শক্তি কি তোমার আমার নেই? দুর্বলের আছে। কষ্ট করে রাস্তায় ওঠো, গন্তব্যে তো আমার আল্লাহ পৌঁছিয়ে দিবেন। তো ডাকাত কষ্ট করে তওবার রাস্তায় উঠেছে, বস্তির রাস্তায়। আমার আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন।
তো আলেম ওলামাদের বস্তির রাস্তার যদি এই ফজিলতার বরকত হয়, বস্তিতে গেলে কত বরকত হবে, আরে বস্তির বাসিন্দাদের বরকত কি পরিমাণ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জীবদ্দশায়ও এদের মর্যাদা অনেক বেশি, মারা যাওয়ার পরেও মর্যাদা অনেক বেশি। আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা একজন বড় মাপের ছাত্র। আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ খোরাসানের বাসিন্দা। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে, তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার জন্য বাগদাদ থেকে অসংখ্য মানুষ দূর পর্যন্ত বেরিয়ে আসে, তাকে নিয়ে শহরে প্রবেশ করল। তখনকার সময় ক্ষমতা ছিলেন খলিফা হারুনুর রশিদ। কেমন ক্ষমতাধর, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। রাজপ্রাসাদের কিনারা দিয়ে তাকে নিয়ে কাফেলা চলছে। এ সময় ওনার হাসি এসে গেছে। হাসি আসলে মুসলমানরা কি পড়ে? আলহামদুলিল্লাহ, এটা পড়া সুন্নাত। হাসিদাতার জবান থেকে যে আলহামদুলিল্লাহ শুনবে, তার জন্য হাসিদাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। জোরসোরে বিশাল কাফেলা ইয়ারহামুকাল্লাহ বলেছে, বিকট শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুন রাজপ্রাসাদে শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন, কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠালেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। লোকজন ঘুরে এসে বলছে, খলিফা কোনো মিছিল টিছিল তো নেই, আমি নিজ কানে শুনলাম মিছিলের আওয়াজ, ভালো করে খোঁজ নাও। খোঁজ নিয়ে জানা গেল মিছিল তো নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাসির জবাব। এ কথা সামনে আসার পর খলিফার স্ত্রী জুবাইদা খাতুন বললেন, হারুন তোমরা কিসের বাদশাহ? বাদশাহ তো ওরা। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে মশা মাছের আওয়াজ অত শোনা যায় না। বাদশাহ তো ওরা। ওদেরকে বলা হয় শানে বেকুলা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে জীবদ্দশাও তাদের মর্যাদা অনেক বেশি। হাসির কথা একটি কথা মনে পড়ে, আমার মেজু ভাই বড় ডাক্তার, প্রফেসর, উনি এক খ্রিস্টান ডাক্তারের ইসলাম গ্রহণের ঘটনা শুনাইলেন। ডাক্তার মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করছিলেন। সুসংবাদ মুসলমানদের কানে পড়লে এরা আলহামদুলিল্লাহ পড়ে। হাসির মধ্যে কিসের সুসংবাদ? এখানে আলহামদুলিল্লাহ পড়ার কারণ কি? গবেষণা করতে করতে বের করে ফেলছেন কারণ। তার মেশিনে ধরা পড়ল যে সাধারণত মানুষ হাসি দিতে গেলে একসাথে দুইটি হাসি দেয়। এক একটি হাসির সাথে কমপক্ষে 3000 রোগ জীবাণু বেরিয়ে যায়। ডাক্তারের ভিজিট ব্যতীত, ওষুধ সেবন ছাড়া ফিরে ফিরে 3000 রোগ জীবাণু বেরিয়ে গেছে। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? এই জন্যই তো মুসলমানরা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে। গবেষণা এখনো শেষ হয়নি, একটু বাকি আছে। বাকির কথায় কথা আসে। এক ভণ্ড পীরের মুরিদ স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি এও দেখতেছে পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে, মুরিদ মধু চুষতেছে, আর মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, সে গু খাইতেছে আর গু খাইতেছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে পীরের দরবারে, গিয়ে বলছে, বাবা আপনাকে নিয়ে একটি আশ্চর্য স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানার জন্য এসেছি আপনার দুয়ারে। তো বাবা বলো কি স্বপ্ন? বাবা স্বপ্ন দেখলাম আমি গুনাহগারের আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, আর আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। শোনা মাত্র বাবা বলে, মাশাআল্লাহ বাবা, বড় মোবারক খাব, বড় বরকতময় স্বপ্ন। আমি তো সুফি সম্রাট, বিশ্ব অলি, আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি হবে? তুমি গুনাহগার উম্মত, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে। মুরিদ বলে, বাবা স্বপ্নতে একটু বাকি আছে। শোনা, এটা আরো মোবারক হইতে পারে। জি বাবা, হইতেও পারে, তো তাড়াতাড়ি শোনো।
বাবা বাকি অংশ দেখলাম আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে আমি মধু চুষতেছি, আর আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, আপনি গু খাইতেছেন না গু খাইতেছেন। তখন বাবাই বলে, বেয়াদব, বাইরে এখান থেকে, উল্টা পাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছো। মুরিদ বলে, বাবা একটু আগে না বললেন বড় মোবারক খাপ বরকতময় স্বপ্ন, এখন বেয়াদব হয়ে গেল। আসলে স্বপ্ন ছিল সত্য। বেচারা বলা মানুষ বেহেশতের রাস্তায় চিনতে গেছে, তাই দেখে মধু চষে, আরো বিনা পুঁজিতে ব্যবসা নামছে বন্ড, এই জন্য দেখে গু খায়। তো ডাক্তারের গবেষণা একটু বাকি আছে। সে দেখলো আমি এই গবেষণার উপযুক্ততা অর্জন করতে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করেছি, কত মেশিন ব্যবহার করেছি। মুসলমানদের নবী তো 20 সেকেন্ডও কারো কাছে লেখাপড়া করেন। ওই যুগ তো বিজ্ঞানের যুগ ছিল না, কোনো মেশিন ব্যবহার করতে পারেননি। তিনি কি করে বুঝলেন যা 2 হাসির সাথে 6000 জীবনে বেরিয়ে যায়? নিশ্চয় সত্য নবী, আমার আল্লাহ বুঝাইছেন বিধায় বুঝে শুনে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। তো সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। তাই ডাক্তার একা নয়, সপরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার হাসি, যে হাসিতে খলিফা হারুনের মতো শক্তিধর খলিফা আতঙ্কিত হয়ে পড়ে, তাহলে বাস্তবে বাদশাহী কার? ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, মারা যাওয়ার পরও এদের বাদশাহী, এদের ইজ্জত। লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, যাকে বলা হয় শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা বাদশাহ আলমগীরের দাদা। আর দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা দাতা গঞ্জে বক্স আলী আল হাজমির রাহিমাহুল্লাহ তাআলা কবর। দুই পাড়ে দুইজন। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এই পর্যন্তই শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন বিজ্ঞ আলেম শুয়ে আছেন, 1000 বছর আগে ইন্তেকাল করেছেন, অবস্থা দেখে হয়তো আফসোস করে বলে যে দর মাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, দর মাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। হায় আফসোস, একসময় ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নাম শুনলে ভারতবর্ষ বিকম্পিত হতো। আজ আমি এতিমের ন্যায় অন্ধকার একটি গর্তে একা একা পড়ে আছি। একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তর ওই পরে একজন আলেম শুয়ে আছেন, অসংখ্য মানুষ 1000 বছর যাবৎ ইসালে সওয়াব করে, ফাতিহা খানি করে, নাম উচ্চারণ করলে রহমতুল্লাহ আলাই বলে, সওয়াবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে, আর আমি এতিম। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দেয়া হয়েছে মর্যাদা অনেক বেশি, জীবদ্দশায়ও মারা যাওয়ার পরে। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর কোথায় মর্যাদা? আমরা দেখি আলেম সমাজকে নিয়ে কত মানুষ হাসাহাসি করে, তিরস্কার করে, মজাক উড়ায়, ঠাট্টা করে, বিদ্রুপ করে, কত অবাস্তব অবান্তর মিথ্যা দোষ এদের গাড়ে চাপায়। কোথায় এদের মর্যাদা? ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বুঝতে হলো তো যোগ্যতা লাগে। যার মর্যাদা বোঝার যোগ্যতা নেই সে তো হাসাহাসি করে। এখন যদি আপনাদেরকে বলি এই 10,000 টাকা আপনাকে দিলাম, আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, কে পারবেন? কেউ পারবেন না। বলবেন তোমার টাকায় পায়খানা করি, আমার আব্বার কোলে কাজ করা যাবে না। কেন যাবে না? তিনি আমার জন্মদাতা পিতা, সম্মানের পাত্র, তার কোলে এই কাজ করা যায় না। ছোটবেলায় করেছিলেন কি? একাধবার না বহুবার? বহুবার। তো তখন কি তিনি জন্মদাতা পিতা ছিলেন না, সম্মানের পাত্র ছিলেন না? তো পায়খানা কেন করলেন? তখন আমি ছিলাম অবুঝ, আব্বার মর্যাদা বুঝার মতো যোগ্যতা আমার ছিল না, তাই পায়খানা করেছি। এখন বুঝে এসে গেছে, এখন সম্ভব না। তো আলেম সমাজের এবং এলেমের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যাদের নেই, ওরা তো হাসাহাসি করবে। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন আলেফকার মধ্যে। ঘটনাটি হলো
একজন আলেম গুলিস্তান পড়াইতেন। পড়ানোর সময় একটি কথা পড়াইয়ে বলতেন, এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1,00,000 টাকা। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধিশুদ্ধি কম, সে ভাবত এই কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1,00,000 টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে জোড়া দিতে। মুচি জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছাত্রটি করলো কি, গুলিস্তার 1,00,000 টাকা মূল্যের একটি বাণী শুনাই বলছে, ভাই আমার ওস্তাদ বলেছেন এটার মূল্য 1,00,000 টাকা, এটা তোমাকে দিলাম, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দেব না। বেচারা পড়েছে বিপাকে, ব্যাপার কি। ফিরে এসেছে মাদ্রাসায় খালি পায়ে, স্যান্ডেল তো মুচির কাছে আটক। এসে বলছে, হুজুর অমক কথার মূল্য 1,00,000 টাকা, গুলিস্তান পড়ানোর সময় বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছে। তাহলে মুচিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চাই কেন? হুজুর তো বোঝেন ছাত্রর বুঝবুদ্ধি কেমন। হুজুর একটি মুক্তা এনে তার হাতে দিয়ে বললেন, যাও এটা নিয়ে মুচিকে দাও, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো। মুক্তা তো 1,00,000 টাকা মূল্য। ছাত্র মুক্তা এনে মুচির হাতে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নাও, এর বিনিময়ে স্যান্ডেল দিয়ে দাও। মুচি বেচারা মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে। মিয়া কি দিতেছ আমাকে? এটা কি কাজে লাগবে আমার? অন্তত একটি বড় পাথরও যদি হতো, তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটা কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দেব না। বেচারা মুক্তায় কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। হুজুর মুচি তো এটা গ্রহণ করতেছে না, সে 2 টাকা চায়। হুজুর বললেন, এটা নিয়ে এবারে স্বর্ণের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলবে বিক্রি করতে এসেছে, দাম কত দিবেন, তবে খবরদার কোনো বাহানায় ফেরত নিয়ে আসবে, বিক্রি করবে না। ছাত্র স্বর্ণের দোকানের মালিককে গিয়ে বলছে, মালিক বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন? মালিক প্রথমবারে বলল 50,000 টাকায় দিবে। কই জি না, 1,00,000 টাকায়। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি দেয়া যাবে কিনা। ফিরে এসে বলল, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1,00,000 টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? কদরে গোল বল বল বেদানা দিয়া বেদানা দে শাহপরি, কদরে গোল বল বল বেদানা দিয়া বেদানা দে শাহপরি, কদরে জওহর শাহ বেদানা দিয়া বেদানা দে জওহরি। মণিমুক্তার মূল্য বুঝে রাজা বাদশাহ, মণিমুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা বুঝিনি। কিন্তু আপনার এলেমের সামনে মণিমুক্তার 2 পয়সা মূল্য আছে। অতএব এই এলেমের মর্যাদা, আলেমের মর্যাদা বুঝতে হলেও তো কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। মুচি মার্কা মন মস্তিষ্ক যাদের, এটা আলেমের মর্যাদা কি বুঝবে, এলেমের মর্ম কি বুঝবে, এটা তো তিরস্কারই করবে। তাই বলে কি এদেরকে ফেলে দিব? ছোটবেলায় আব্বা আমার কোলে পায়খানা করেছি, আমাদেরকে ফেলে এসেছিলেন জঙ্গলায়? না, ফেলে দিলে কি এ পর্যন্ত আসতে পারতাম? ফেলে দেননি। 2 মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন, গালে চুমু খেয়েছেন। যারা তিরস্কার করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, বুকে জড়িয়ে ধরবো। আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে, মাথায় নিয়ে হাঁটবে। এই ধরনের অপবাদ, মিথ্যা, অবান্তর, অবাস্তব আমাদের পূর্বপুরুষদেরকে দিয়ে এসেছে। ওদের খালাতো ভাইদের সংখ্যা এখনো কম নয়, এখনো দিবে। এতে আমরা বিচলিত নই। আমাদের রুহানি মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে কমপ্লেন গেছে সরকারের কাছে। এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকার বিরোধী ষড়যন্ত্র হয়। সরকার সিআইডি পাঠাইছে। একজন হিন্দু ভদ্রলোক, তিনি ছদ্মবেশে 1 সপ্তাহ রইলেন। এরপর গেছেন হজরতের খেদমত, গিয়ে বলছেন, হুজুর আপনার বিরুদ্ধে সরকার বাহাদুরের কাছে কমপ্লেন গেছে, এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকার বিরোধী ষড়যন্ত্র হয়, আমাকে পাঠিয়েছে তদন্তের জন্য। আমি ছদ্মবেশে 1 সপ্তাহ রইলাম, জঙ্গিবাদের কিছু দেখলাম না, ষড়যন্ত্র দেখলাম না, বরং উল্টা দেখি আপনার খানকার ইট পাটকেল থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ শব্দ বেরিয়ে আসে। তবে হুজুর একটি কথা বুঝে আসতেছে কি, অসংখ্য মানুষ এখানে আসে, ফ্রি খায়, খানকার আয়ের উৎস কি এটা তো দেখতেছি না, পয়সা কোত্থেকে আসে?
আজ আমাদের উপরে প্রশ্ন করে, এই কমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র ফ্রি খায়, ফ্রি কিতাব নেয়, চিকিৎসা নেয়, এই পয়সা পায় কই? তা হযরত জবাব দিলেন, খানকার আয়ের উৎস হলো তাওয়াক্কুল। বাংলা অনুবাদ করি খোদা ভরসা। তো হিন্দু বেচারা মুসলমানদের পরিভাষা তাওয়াক্কুল কি বুঝবে? প্রশ্ন করে, হুজুর তাওয়াক্কুল কি? এটা কোন ব্যবসার নাম? না হুজুর, এটা কোনো ব্যবসার নাম নয়, কোনো খেতিবাড়ির নাম না, কোনো খেতিবাড়িরও নাম নয়। এটা কি? হযরত বলেন, আমরা একজনের গোলাম, আমাদের দায়িত্ব তার গোলামি করা, আর মনিবের দায়িত্ব গোলাম কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, এগুলোর ব্যবস্থা করা। কারণ মুসলমানের শান হলো কারে সাজে মা বফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। হিন্দি বেচারা, হুজুর এটা তো যুক্তির কথা নয়, বুঝে ধরে না। হুজুর বললেন, আমরাও জানি যুক্তির কথা নয়, বুঝে ধরে না, তারপর আমরা এভাবেই চলি, আল্লাহ আমাদেরকে এভাবেই চালান। বদলোক আরো 3 দিন রইলেন, 10 দিন পুরো করে বিদায় নিচ্ছেন, আবার আসছেন হুজুরের কাছে। হুজুর 10 দিন রইলাম, জঙ্গিবাদের কিছু দেখলাম না, বিদায় নিচ্ছি। হুজুর এই 10টি টাকা খানকার জন্য গ্রহণ করলে বড় মেহেরবানি হবে। হুজুর বলেন, না, আপনার টাকা আপনি নিয়ে যান, খানকা এমনি চলবে। ব্রিটিশ আমলের 10 টাকা এখন লাখ টাকা সমান হবে। হুজুর নেন না, কিন্তু সে দিবি। অনেক পীড়াপিড়ির পর হুজুর জিজ্ঞেস করলেন, এই টাকা দিতে আপনাকে কে বলেছে? কয় না, কেউ তো বলেনি। তো কেন দিবেন? আমার অন্তর আমাকে বাধ্য করতেছে, আমি যদি না নিই, ও না নিলে অন্তর খুব ব্যথা পাবে। হুজুরে ব্যথা আমি সইতে পারবো না, আপনাকে নিতে হবে। অনেক পীড়াপিড়ির পর হুজুর গ্রহণ করলেন। এরপর বললেন, গত 3 দিন আগে যে জিজ্ঞেস করেছিলেন তাওয়াক্কুল কোন ব্যবসার নাম, এই ব্যবসার নাম তাওয়াক্কুল। আমিও বলিনি, অন্য কেউ বলেনি। তারপর আপনি দিবেন, দিতে বাধ্য। আমি না নিলে আপনার অন্তর ব্যথা পাবে, ব্যথা আপনি সইতে পারবেন না, এই ব্যবসার নাম তাওয়াক্কুল। আমরাও বলি, কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী হয় না কি হয়? আসো, আমরা ইনশাল্লাহ মেহমানদারি করব, প্রয়োজনে কয়েক মাস, এরপরে দেখবে এখানে কি হয়। আশা করি আপনার একজন মৌলবী হয়ে এখান থেকে বের হবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে মর্যাদা জীবদ্দশায়ও মারা যাওয়ার পরেও অনেক বেশি। অতএব এই প্রতিষ্ঠানগুলোকে আমরা খুব মূল্যায়ন করি, আমাদের ছেলে পেলে পাঠাই, ইনশাআল্লাহ দুনিয়াতেও মর্যাদাবান হবে, আখিরাতেও মর্যাদাবান হবে। শর্ত ইলম সিনা ধারণ করতে হবে, ইলম অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ তাকে দুনিয়া নিয়ে ফিকির করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে ফিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়া হবে, একটি ঘোষণা। অতীব প্রয়োজনীয় একটি ত্রৈমাসিক পত্রিকা আছে সামনে, আন-নাসিহা।